আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো আম পুরি কিবা আম পিঠা। দেখুন অনেক মজার একটা আম পিঠা কিবা আম পুলি। আমি এখানে দুইটা আম সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এখন হাতের সাহায্যে আমের রসগুলা বের করে নিব। দেখুন আমি হাতের সাহায্যে বের করে নিচ্ছি। কে কে আম পুরি খাইছেন কিবা আম পিঠা খাইছেন কমেন্টস করে জানাবেন। আমরা কিন্তু তাল পিঠা খাইছি, তাল পুরি খাইছি, আমের পিঠা কিন্তু খাওয়া হয় নাই। আমি চেষ্টা করলাম দেখি কেমন হয়, দেখি যে খুবই মজা। আমি এখানে আমের রস নেওয়ার পরে এখানে দিয়ে দিছি সামান্য পরিমাণে লবণ, পরিমাণ মতো চিনি আর দিয়ে দেব গুঁড়া দুধ। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। দেখুন আমি পুলিটা কিভাবে বানাইছি, আপনারা একটু খেয়াল করে বানিয়ে খেয়ে দেখবেন। মাত্র 10 মিনিট। বাসায় গেস্ট আসলে গেস্টে বসিয়ে রেখে আপনারা এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। এখন বাজারে অনেক আম আমরা চাইলে এভাবে বক্স করে সারা বছরের জন্য সংগ্রহ করে রাখতে পারি আমটাকে। এখন আমি হাতের সাহায্যে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দেব এখানে আমি দিব ময়দা। আপনারা চাইলে এখানে আটা কিংবা আটার সাথে একটু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো কিছুই দিনে শুধু ময়দা দিয়ে করছি। অনেক মজা। আপনারা ময়দা দিয়ে করার চেষ্টা করবেন। অনেক মজা। দেখুন আমি এখন হাতের সাহায্যে মিশ্রণটা ভালোভাবে আটাগুলো করে নিব। দেখুন কিভাবে আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, কোনো পানিরও দরকার হবে না। শুধু আম দিয়ে আমি আটাটা করে নিছি। দেখুন কোনো ঘনও না বেশি আবার পাতলাও না, যাতে আমার হাতে উঠে এই পরিমাণ আটাটা করে নেবেন। এখন আমি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে লো হিটে রেখেছি। জালটাকে আমি লো হিটে রেখেছি যাতে তেলটা বেশি গরম না হয়। তেলটা বেশি গরম হলে পিঠাগুলা নিচে পড়ে যাওয়ার চান্স আছে। যেহেতু পিঠাগুলো ফুলে উঠে আস্তে আস্তে আপনারা চুলার হাইটটা কমিয়ে রাখবেন। আমি এখন একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কেউ বড় সাইজ করে দিতে পারে, কেউ ছোটো সাইজ করে দিতে পারে। আমি আমার পিঠা অনুযায়ী সাইজগুলো দিয়ে দিছি। দেখুন আমার সবগুলো পিঠে দেওয়া হয়ে গেছে। এখন আমি এক পাশ হয়ে আসলে উল্টে দিব। একটা ফাঁস কালার হলে আরেকটা ফাঁস আমি উল্টে দেব। দেখুন এত সুন্দর কালার আসছে, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে আম দিয়ে এত মজার পিঠা হয়। দেখুন অনেক মজার পিঠা। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমি আপনাদের বলতে পারি যে সত্যি অনেক মজা। গেস্ট আসলে বাসায় কোনো কিছু না থাকলে 10 মিনিটে এই পিঠাটা আপনারা গেস্টকে বানিয়ে দেবেন। দেখুন আমি উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো বেজে নিচ্ছি। একটা পিঠা ফুলে কি সুন্দর হয়েছে দেখুন। এই যে আমার পিঠাগুলো হয়ে গেছে, এত সুন্দর কালার আসছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এখন আমি পিঠাগুলো তুলে নেব। অনেক মজা। আমি বানানোর সাথে সাথে যে আমার বাসায় অনেকগুলো মানুষ আসছে, সবাই খাইছে। সবাই একটা একটা করে সবাই খাইছে। এখন আমি এভাবে বাকি পিঠাগুলো বানিয়ে নেব। দেখুন এত সুন্দর এত মজার পিঠা। যদি আমার এই পিঠার রেসিপি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।